এশিয়ার বৃহত্তম শিক্ষা গ্রুপগুলির মধ্যে অন্যতম টেকনো ইন্ডিয়া গ্রুপ, যা 1985 সালে হুগলিতে একটি ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে শুরু হয়েছিল এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। এটি প্রকৌশল, ব্যবস্থাপনা, বিজ্ঞান, কলা ও মানববিদ্যা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে। এটি প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ে একটি সমন্বিত শিক্ষার পরিবেশ তৈরি করে, যেখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ অংশ। 1 জানুয়ারি টেকনো ইন্ডিয়া গ্রুপের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং SNU ইউনিভার্সিটির অধ্যাপক এবং স্টাফদের নিয়ে হয় এই অনুষ্ঠান। নির্ভেজাল আনন্দ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে গোটা টেকনো ইন্ডিয়া পরিবার। টেকনো ইন্ডিয়া গ্রুপের মিট অ্যান্ড গ্রিট এক অর্থে শিক্ষার্থী ও অধ্যাপকদের মিলন মেলা, যেখানে পারস্পরিক আলোচনা, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও কর্মজীবনের নতুন দিক উন্মোচিত হয়। 1985 থেকে 2026 দীর্ঘ বছরের জার্নি। টেকনো ইন্ডিয়া তাঁর প্যাশন, তার ভিশন। আস্তে আস্তে বড় হয়েছে এই প্রতিষ্ঠান। একেবারে শুরুর দিনে কেমন ছিল পরিকাঠামো, সে কথা জানালেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। এবার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে এর উৎকর্ষতা বাড়ানোই লক্ষ্য, সে কথাও বললেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। আর শিক্ষাকে যে অন্য দিকে দিশা দেখিয়েছে, অর্থাৎ বাংলা শিক্ষাকে নতুন দিশা যিনি দেখিয়েছেন, সত্যম রায়চৌধুরী। তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। সত্যমবাবু, বাংলায় যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনি একটা অনন্য দিশা দেখিয়েছেন। রেনেসাঁস বলা যেতে পারে টেকনো ইন্ডিয়া গ্রুপের হাত ধরে বাংলার শিক্ষা এসেছে। সাধারণ মানুষকে এই নিয়ে কি বার্তা দিতে চায়? অ্যাকচুয়ালি চেষ্টা করেছি 40 ইয়ার্স ধরে চেষ্টা করেছি একটি করে ইনস্টিটিউশন বিল্ড করতে, এবং দিস ওয়াজ এ লং জার্নি। 1985 টু 2026 41 ইয়ার শুরু হলো। সুতরাং এটা উইথ মাই প্যাশন, উইথ মাই ভিশন অ্যান্ড উইথ সাম আদার ইনগ্রেডিয়েন্টস, এই 40 বছরের জার্নিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ একটা ইনস্টিটিউশন থেকে হান্ড্রেডস অফ ইনস্টিটিউশনস, 10 স্টুডেন্টস টু millions of students, okay, one computer to millions of computers, one life to millions of life. এটা চেষ্টা করেছি এটাকে করার জন্যে। নাও কিছুটা করতে পেরেছি। এখন দিস ইজ দ্য টাইম ফর কনসলিডেশন, দিস ইজ দ্য টাইম ফর এক্সিলেন্স, এবং আমার এখন যেটা দরকার যে নেক্সট জেনারেশনের হাতে এটাকে হ্যান্ড ওভার করে এই যেটা করেছি, বিল করেছি আমি, সেটাকে এক্সিলেন্সের দিকে নিয়ে যাওয়া, এটাই আমার এখন আলটিমেট। সত্যম রায়চৌধুরীর পুত্র তথা যোগ্য উত্তরসূরি দেবদূত রায়চৌধুরী। পরবর্তী প্রজন্মের কাণ্ডারি হিসেবে তিনি এগিয়ে এসেছেন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে AI নিয়ে ভাবনা স্পষ্ট করলেন দেবদূত রায়চৌধুরী। দেখুন, AI বলতে আমরা 5 বছর আগে ভাবতেও পারতাম না যে AI এতটা আমাদের ফোনে আমাদের সব জায়গায় চলে আসবে, এরমভাবে আমাদের জীবনটাকে পুরো করবে। কিন্তু আমাদের মনে হয় যে AI ইউজ করার আগে তো জানতে হবে যে কী করে জিনিসটাকে ব্যবহার করতে হয়, বা কারা AIকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের স্টুডেন্টরা যারা নিয়ে যাবে। তো আমার মনে হয় এখন আমাদের ওপেন থাকা উচিত যে কোন দিকে জিনিসটা যায়। আর হ্যাঁ, কিছু তো হয় যে একটা জিনিস যখন আসে খুব ট্রেন্ডি হয়ে যায়, তো এই ট্রেন্ডে না করে যাতে অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি যাতে ইম্প্যাক্ট ফেলতে পারে AI, আমাদের বিভিন্ন AI কোর্স, বিভিন্ন AI এর মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে, ইয়াং বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকেও আমাদের এম্পাওয়ার করা হচ্ছে। বাট এখনও তো খুব নতুন সময় AI এর জন্য, তো আমরাও চাইছি যে যাতে ফান্ডামেন্টালি যাতে বাচ্চারা স্ট্রং হয়, যাতে ওরা AI ইউজ করে কিন্তু ভালো জিনিসের জন্য ইউজ করে, শুধু নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউজ করে। জেন জি বিপ্লব আনতে পারে, তরুণ তুর্কিদের হাতেই রয়েছে সেই ক্ষমতা, বললেন দেবদূত। আমরা তো দেখেছি জেন জি কী করতে পারে, আমরা সারা দুনিয়ায় দেখছি জেন জি কী করতে পারে। অনেক কিছু বানাতেও পারে, তারা অনেক কিছু ধ্বংসও করে দিতে পারে। তো এটাই পাওয়ার জেন জির আমার মনে হয়। আমাদের কাজ করতে খুব একটা ভাল লাগে না, আমরা খুব যেটাকে বাঙালিরা বলে যে আমরা একটু ঘরকুনো, কিন্তু আমার মনে হয় যখন আমরা বেরোই আমাদের একটা পারপাস আছে যে আমরা কিছু করতে চাই, আমরা কিছু বদলাতে চাই। তো তেমনই আমাদের মনে হয় এখন আমাদের এখানে এডুকেশন নিয়ে, এখানে সব কিছু নিয়ে অনেক প্রবলেম আছে, অনেকটা পিছিয়ে আছি আমরা। তো আমাদের জন্য আমাদেরকেই লড়াই করতে হবে। তো এই লড়াইয়ের সাথে আমিও আছি, আমাদের সাথে আরও বহু স্টুডেন্ট আছে, বহু টিচার্সরা আছে। তো মনে হয় এই লড়াইটা চলতে থাকবে। আর আমরা ওয়েস্ট বেঙ্গলে, তো এখানেই তো লড়াই শুরু হয়, এখানেই লড়াই শেষ হয়। তো মনে হয় এডুকেশনটাও একটা নতুনভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলে পাবো।
কিভাবে আসবে সেই নতুন শিক্ষা? শুধু মুখস্থ বিদ্যা নয়, জানা আর বোঝার মাঝে এখন এসেছে নতুন পদ্ধতি। তাকে রপ্ত করতে হবে বলে জানান দেবদূত। পাশাপাশি বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ, জানালেন সত্যম রায়চৌধুরীর উত্তরসূরি দেবদূত রায়চৌধুরী। কিভাবে আনার ইচ্ছা আছে নতুনভাবে এডুকেশনটা? আমার মনে হয় আমাদের অনেক কোয়ালিটি আছে, আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের অনেক কিছু জানা, অনেক কিছু বোঝার। তেমনই এখন বাইরেও অনেক নতুন জিনিস হচ্ছে, যেমন এআই নিয়ে আমরা বলছি, যেমন আমরা অনেক নতুন টেকনোলজি, কিভাবে পড়াশোনা হয়, এখন শুধু ক্লাসে গিয়ে বোর্ডে পড়াশোনা হয় না। তো বিভিন্ন যেভাবে এন্ড অফ দ্য ডে লোকজনের হচ্ছে যে আমি কতটা জানছি, আমি কতটা বুঝছি, আর আমি সেই জানা আর বোঝাটাকে কতটা ভালো আমার জীবনে ইউজ করছি। তো আমার মনে হয় সেই দিকে আমরা বেশি যাচ্ছি। আমরা এই মুখস্থ করে পরীক্ষায় লেখা এই জিনিসগুলো থেকে আমরা অনেকটা বেরোচ্ছি। তো এরকম করেই বিভিন্নভাবে আমরা মানে কী করে পড়াশোনা করানো হয়, কি করে বাচ্চারা পড়াশোনাটা শিখছে, কিভাবে আমরা ক্লাস করাচ্ছি, এই জিনিসগুলোতে বহু পরিবর্তন আমরা আনার চেষ্টা করছি। বহু বিদেশি ইউনিভার্সিটিজের সাথে টাই আপ, বহু বিদেশি প্রফেসরসদের আমাদের কাছে আনা, বহু ইন্ডাস্ট্রির লোক যারা ইন্ডাস্ট্রি থেকে জানে যে আমরা শুধু পড়াশোনা করলেই হবে না, আমরা চাকরির সময় কি করব। তো এইগুলোই আমাদের ছোট ছোট পায়ে আমরা এগোচ্ছি। বাঙালি কি ব্যবসা বিমুখ? তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্বুদ্ধ করার পরামর্শও দিলেন দেবদূত। আমি বলবো বিজনেস করাটা অনেকটা কঠিন, কারণ সবার মনে হয় যে হ্যাঁ আমি নিজের রাজা, মানে নিজের টাইমের নিজের সব কিছু, কিন্তু টাইম বলে কিছু থাকে না। সকালেও রাতেও সারা রাত ধরে ভাবতে হয়, অনেক কিছু খাটতে হয়, কিন্তু আমি জাস্ট বলবো যে নিজের জন্য কিছু করা। বিজনেসটাকে আমরা খুব খারাপ চোখে দেখি, বা আমরা ভাবি যে বিজনেস করা মানেই নিজের স্বার্থের জন্য করা। বাট যদি মনে হয় যে না, মানুষের জন্য কিছু করব, আর শুধু করাটা আমার মনে হয় চ্যারিটি না, কোথাও একটা আমাদের রেসপন্সিবিলিটি হওয়া উচিত, যে আমাদের দায়িত্ব যে আমরা একে অপরের জন্য করি। শুধু আমাদের থেকে হ্যাঁ যাদের কম আছে, যাদের নেই না, আমাদের থাকুক না থাকুক, যার আছে নেই, মানে সবাই সবার জন্য সব কিছু করা উচিত। তো বিজনেসটা এটাই যে হ্যাঁ একসাথে মিলে অনেকজনের সাথে পায়ে পা রেখে একসাথে কাজ করা যায়। আর ভালো হলে, বিজনেস বড় হলে আমরাও দেখি যে অনেকজন আরও একটা জায়গা পায়, আরও অনেক জায়গায় যেতে পারে। তো ওইটাই যে উই গেট এ লট অফ ফ্রিডম, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। বিজনেসে প্রফিট বা এই বিশাল রেভিনিউ, ইয়ার অন ইয়ার গ্রোথ, যেগুলো আমরা কথা শুনি, এইসব আজকালকার দিনে সব চলে আসবে যদি মানুষ খুশি হয়, আর মানুষকে যদি অ্যাকচুয়ালি কিছু দেওয়া যেতে পারে যেটা মানুষের কাজে লাগে। সেটা এডুকেশন হতে পারে, সেটা একটা সাবান হতে পারে, সেটা একটা টুথব্রাশ হতে পারে, কিন্তু সেটা যদি বেস্ট টুথব্রাশ হয়, আমার মনে হয় মানুষ সেটা ইউজ করবে, আর সেটাতে তারপরে টাকা পয়সা এইগুলো আসতেই থাকবে। এইগুলোর জন্য আমার মনে হয় খাটনি দরকার নেই, যদি আমরা মানুষের ভালোর জন্য, মানুষের জন্য আমরা কিছু করি। অর্থাৎ টেকনো ইন্ডিয়ার ভিশন পরিষ্কার। সময়ের প্রয়োজনে যেমন 41 বছর আগে সূচনা হয়েছিল টেকনো ইন্ডিয়ার, ধীরে ধীরে আধুনিক শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের কাছে আজ দেবদূতের সমান হয়ে উঠছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। এবার সময়ের তালে তাল রেখেই অভিজ্ঞ প্রজন্ম তার ব্যাটন তুলে দিচ্ছে নতুন প্রজন্মের হাতে। নতুন ভাবনার সঙ্গে পরিমার্জন ও পরিবর্ধন হয়ে সামনের আরও 41 বছর সুনাম ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়াই লক্ষ্য টেকনো ইন্ডিয়া গ্রুপের। ক্যামেরায় সুরজিতের সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।